নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, আমার বর আর আমি। তো আমরা যাচ্ছি একটেশ্বর। তো একটেশ্বর পুজো করতে যাচ্ছি। আজকে একটা বিশেষ দিন, আমার বৌমার হচ্ছে জন্মদিন। তো ওই জন্য আমার বৌমা, ছেলে সবাই গেছিলো পুজো করে এসে তারপর আমরা বেরোলাম। তো দেখো আমরা যাচ্ছি একটেশ্বরের দিকে। তো তোমাদেরকেও ভাবলাম যে সঙ্গে করে নিয়ে যাই। চলো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। প্রায় 1 বছর পর আমি আবার ব্লগ দিচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে তো আমি আরও নতুন নতুন ব্লগ দিতে উৎসাহ হব। সরে পুজো করব, পুজো করে তারপর বাড়িতে এসে, মানে আজকে তো বৌমার জন্মদিন করব না, তো অন্য দিন করব, সেদিন তোমাদের দেখাবো। কেন মেয়েদের আমাদের জন্মদিন করতে নেই, ওই জন্য আমরা মানে নিয়মটা করব না। ফুল কিনে নিচ্ছি। ফুল একটা বুড়িমা সামনে বসেছিল, তো আমি বললাম যে এখানেই কিনে নাও। ফুল, বেলপাতা, মালা এসবগুলো কিনে নিয়ে একবারে ভেতরে ঢুকবো। মন্দিরের সামনেই একটা দোকান আছে, ওখান থেকে আমরা বরাবর মানে নারকেল, মধু, তারপর যা যাবতীয় জিনিস লাগে সব কিছু ওখান থেকেই আমরা কিনি। তো ওখানেই কিনবো, চলো তোমাদেরকে দেখাবো। তো দেখো গাড়িটা আমাদেরকে ঢুকতে দিল না, তো আমরা ওখান থেকে গাড়িটা আমরা ওখানে রেখে দিলাম। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো চলে এসেছি। আজ হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারে বেশি ভিড় হয় না, সোমবারেই বেশি ভিড় হয়। মঙ্গলবারে আমরা এলাম এই কারণেই যে বেশি ভিড় হবে না, ফাঁকায় ফাঁকায় পুজো দেওয়া যাবে ভালোভাবে। তো ওই জন্য আমার বৌমা ছেলেও এসেছিলো আর আমরাও এলাম। তো কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে গল্প করতে করতে ওর বাপি যাচ্ছে। তো চলো আমাদের পুরোহিতের কাছে আমরা চলে এসেছি। মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেছি। তো এবার আমরা ব্রাহ্মণকে দিয়ে পুজো করিয়ে নেব। তো দেখো আমাদের ব্রাহ্মণ বসে আছে, এই ব্রাহ্মণটার কাছে আমরা পুজো করিয়ে নেব। তো চলো পুজো করে নিই। শিব আয়ে চিত্ত মহেশ রজত নিভ দারোচন্দা অনন্ত রত্নাকল্প জনার্ভ সরস নমো অত্যুষ্ট অত্যায় অপরিবার অঞ্জান কামনায় গণেশ কামনা পুণ্য কামনায় তান্ত্রিক কামনায় ব্যবসা বাণিজ্য উন্নতি কামনায় মান সম্মান বাজায় কামনায় ধীরে ধীরে শ্রাবণ মাসে শিব পূজা, গণেশ পূজা, পঞ্চদেবতা পূজা সম্পর্কিত কর্মাহ পরিশ্রামী নমো পুষ্পমাল্য উপপন্ন একটা সমাপয় নমো শিবায় নমো। ধূপটা এখানে রাখবি, জলে ভিজে যাবে। ঝুলবো আর্ধেকটা করে দেবো না, দুজন একসঙ্গে ধরো, এখন কোথায় যাবে? সাড়ে নমো আমান্য নৈমিত্ত বিষ্কান্নাদি শীতল স্বামীকে যজ্ঞ পবিত্র উপপন্ন একটেশ্বর নাথায় নমো ফুলাদি উপপন্ন একটেশ্বর নাথায় নমো শিবায় নমো। শিবায় ঠাকুরা পেটে পেটা নমো নারকেল যজ্ঞ উপপন্ন একটেশ্বর নাথায় নমো শিবায় নমো। নমো মধু একটা সোনাথায় নমো শিবায় নমো। নমো মধু উপপন্ন একটা সোনাথায় নমো শিবায়। নমো মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর মহাধরেন দেব অক্ষরায় নমো নমো সর্বমঙ্গলা মঙ্গলদে শিবে সর্বত্র নাদিকে শরণ্যেকা অপে গৌরী নারায়ণী নমঃ। গুরু দেখা লিখে বলো গুরু ব্রহ্মা গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো ধর্মায় অভিমুক্ত নমো রূপায় অভিমুক্ত নমো হিমায় আকাশমুক্ত নমো পশুপতি জন্মান্মুক্ত নমো অমরনাথায় শিবায় নমো আকাশনাথায় শিবায় নমো অন্তর্নাথায় নমো শিবায় নমো অবায় নাথায় নমো শিবায়। এটা ধরো অমৃত চতুর্মায় দৈব প্রধানধুরী সরস্বতী জন্মদে হিন্দু কাবেরী যশস্বী অমৃত গুরু শ্রী বিষ্ণু বিষ্ণু দর্শক নৌমাত্র অর্থ শ্রাবণ মাসে শুক্লপক্ষে আজ করে পঞ্চম মা
আপনি এমন ভাবে বলছেন একটা ছাড়বো লোক বেরোতে পারবে না ওইভাবে বেরোতে হবে ভোলানাথ জয় শিব শম্ভু। আমাদের শিব মন্দিরের ভেতরে যে পূজাটা সেটা হয়ে গেছে। এবার আমরা পরিক্রমা করে নেব। আর পরিক্রমা করবার সময় দেখো এখানে অনেক ঠাকুর আছে। এখানে সূর্য মন্দির আছে, নাগ দেবতা আছে, তারপর আরেকটা শিব ঠাকুর আছে, অনেকগুলো ঠাকুর আছে। সেখানেও আমরা জল দিয়ে দেবো। দেখো এটা হচ্ছে সূর্যদেব। তো সূর্য মন্ত্র বলে সূর্যদেবকে জল দিয়ে দিলাম। এখানে এলেই জানো তো তোমাদের মনটা মানে একদম মানে শান্ত হয়ে যাবে। মানে এত সুন্দর মানে কি বলবো তোমাদেরকে, বলে আমি বোঝাতে পারছি না। তো আমার বর আর আমি সব জায়গাতেই জল দিয়ে দিচ্ছি। দেখো এগুলোতেও ছোট ছোট শিব ঠাকুর আছে, তো সেখানে জল দিয়ে দিলাম। আর এখানে ধূপ জ্বালিয়ে নিচ্ছি। এখানে পুজো দিয়ে খুব মনটা ভালো হয়ে গেল। জানো তো বন্ধুরা, তোমরা যদি মানে এক্টেশ্বর যদি কোনো দিন আসো তাহলেই দেখতে পাবে। বাঁকুড়া জেলার মধ্যে আছে এক্টেশ্বর বাবা। তো এক্টেশ্বর বাবার কাছে যেই আসে তার মনস্কামনা পূর্ণ হয়। তো অনেক প্রচুর বাইরের থেকে লোক আসে, তোমরাও আসতে পারো। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। এখানে আছে নারায়ণকেও পুজো করে নিলাম। আর চারিদিকে পুজো হচ্ছে, পুজোর ধ্বনি শুনলেই মানে মন একদম শান্ত হয়ে যায়। যে নারায়ণকে জল দিয়ে দিলাম। তো চলো এবার এক্টেশ্বর বাবাকে আরেকবার প্রণাম করে এরপর আমরা বেরিয়ে যাব। তো চারদিকটা ঘোরা হয়ে গেল। তো এই দিকটা দেখো কি দারুণ করেছে, মানে মানুষের যাতে কষ্ট না হয়। এক্টেশ্বর বাবার কাছে তো সবাই জল দিতে আসে, তো সেখানে যেন কষ্ট না হয় তার জন্য অনেক রুম করে দিয়েছে। তো খুব সুন্দর ব্যবস্থা করেছে, জলের ব্যবস্থা, থাকার ব্যবস্থা। আর এখানে আছে নাগপঞ্চমী। তো নাগপঞ্চমী মাতাকেও পুজো করে নিলাম আর প্রণাম করে নিলাম। তো তারপরেই আছে রাধাকৃষ্ণের মন্দির। দেখো তো এখানেও একটু প্রণাম করে নিলাম। সব জায়গায় এই দেখো মন্দিরটা দেখো কি দারুণ লাগছে, এটা পিছনটা। আর এখানে রাধাকৃষ্ণের মন্দিরটা। এখানে কি বলতো ভয়েস দেওয়া যাচ্ছে না, মানে অনেক শব্দ, মানে ঘন্টার আওয়াজ, তারপর সবাই মন্ত্র পড়ছে, ওই জন্য আমি তোমাদেরকে বাড়িতে এসে ভয়েসটা দিয়েছি। তো চলো ব্রাহ্মণের কাছে চলে এসেছি। নিয়ে প্রসাদগুলো কিছুটা ব্রাহ্মণকে দিয়ে আর আমাদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে। প্রচণ্ড গরম, ওই জন্য দেখো ঘেমে একদম চান হয়ে গেছি। খুব ভালোভাবে পুজো হয়ে গেল। সবাইকে তো দিতে হবে মা, বলো। দিয়ে দেবো কেউ নেই তো। কে আছে দাদা, সবাইকে দোকানে আমরা বরাবর চপ খাই, স্পেশাল। আমাদের দোকানে হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি।
এই দেখো বড় মশাই গাড়ি চালাচ্ছেন, তাকাবে নেই এখন। ঠিক আছে, ভিড় হচ্ছে আস্তে আস্তে। বেলা করে যাবো, ফাঁকা হবে, করে ভিড়তে পারি সবাই বেলা করে আসছে, ঘুরে যাবে বললে। জলটা দেখো। নদীতে মাঝে অনেকদিন আগে একবার কানায় কানাই যাচ্ছে, মানে ইয়েগুলো সব এবারে ঢুকে গেছে যাত্রী জল। আমরা রোডে উঠে গেলাম। দেখো এটা এটা সোজা গেলে হ্যাঁ বিষ্ণুপুর রোড পাওয়া যাবে। তো আমরা ব্রিজের উপরে উঠছি। ব্রিজে বললাম যে একটু কয়েকটা ছবি তুলে নেবো, ওই জন্য ওকে বললাম ব্রিজের ওখানে চলো। তো খুব মজা লাগছিল। আর নদীটা দেখো, হ্যাঁ জলটা তো অনেকটাই হয়ে গেছে, এইখানে জলই থাকে না, শুকনো হয়ে যায় একবারে। তো ওকে বললাম একটু দাঁড়াও, এখানে একটু কটা ছবি তুলবো। অনেক দিন পর এলাম, তাই আমার বেশ ভালো লাগছিল। আর ঘুরতে তো বেশিই ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে ঘুরতে। তো দেখো জলটাও একবারে কানে কানেই ছিল, ওই জন্য আরো বেশি ভালো লাগছিল। আর আগে যখন আসতাম না, পৌষ সংক্রান্তিতে যখন পিকনিক করতে আসি, তখন অল্প অল্প জল থাকে আর পুরোটাই বালি থাকে। সেই বালির মধ্যে বসে হ্যাঁ বা বালি করে জল বের করা খুব মজাই না করতাম, খুব মজা করতাম। আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসতাম, আর ভীষণ মজা হতো। বালির মধ্যে খাওয়া দাওয়া করতাম, নিয়ে বিকেল হলে সন্ধ্যা হলে মানে বাড়ি চলে যেতাম। তো এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর। তোমার পৌষ মাসে সংক্রান্তির সময় যদি আসো, প্রচুর ভিড় হয়, তোমাদেরও খুব ভালো লাগবে। তো গল্প করতে করতে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি যে বৌমা তালের লুচি বানাচ্ছে। তো আমি বললাম তুই একা কেন করছিস, আমিও তো করবো তোর সাথে। হাত পা ধুয়ে জামাটা ছেড়ে দিয়ে তারপরে আমি লুচিগুলো কটা বানিয়ে নিলাম। আর বানিয়ে নিয়ে মুড়ি খেতে বসে গেলাম। গরম চপ এনেছিলাম, ওরাও গরম চপ এনেছিল। হ্যাঁ ওরা ওদের খাওয়া হয়ে গেছে, আমি আর ওর বাপি খেয়ে নিচ্ছি। চলো এখানে ভিডিওটা আমি শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।